চাষিদের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে পরশুরায় বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে পথ অবরোধ করে আন্দোলন। আলুর দাম নেই, চাষিদের মাথায় হাত। তারই প্রতিবাদে আজ সকালে আরামবাগ ডানকুনি 2 নম্বর জাতীয় সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির। পরশুরা মোড়ে বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে রাস্তায় আলু ঢেলে আগুন জ্বালিয়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ চলে। ভোটের আগে চাষিদের কাছে টানতে এবার চাষিদের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে পরশুরায় বিজেপি বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে পথ অবরোধ। অভিযোগ, 200 থেকে 250 টাকা 50 কেজি বস্তা হিসাবে গ্রামের গরিব চাষিরা তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। বিঘাপ্রতি 30 থেকে 32 হাজার টাকা খরচ করে সর্বশান্ত, খরচের টাকা টুকুও ফসল বিক্রি করে উঠছে না। তাই চাষিদের নিয়ে এবার পথে নেমেছেন পুরসুরার বিধায়ক সহ এলাকার চাষিরা। হুগলির পুরসুরা থেকে প্রবীর বসু রিপোর্ট, আরামবাগ টাইমস। আলুর দাম কি পাচ্ছেন? না, আলুর দাম একদমই তো বাড়াচ্ছে না রাজ্য সরকার, কিন্তু চাষিরা তো এত আলুর দাম পাচ্ছে না বলেই আজই আত্মহত্যা করতে যাচ্ছে। আমরা তো সব টাকা পয়সা সবই মাটির তলায় দিয়ে দিয়েছি আলু চাষ করে। এত সারের দাম, এত বীজের দাম, কিন্তু আমরা কবেই আলুর দাম পাবো? সরকারকে জানাচ্ছি যেন 600 টাকা আলু দাম করে, তবেই চাষ। এখন তো এই তো 200-250। কি করব? এরকম আলুর দাম হলে আমরা তো মরে যাব। আমাদের স্বামীরা এত কষ্ট করে আলু বসিয়েছে, কি বলবো, কান্না পাচ্ছে যে কিভাবে আমরা দেনা শোধ করব। আমাদের পাশে তো রাজ্য সরকার নেই। আমাদের অনুরোধ যেন আলুর দামটা বাড়ায়। এই সরকারকে জানাচ্ছি, রাজ্য সরকারকে, মমতা ব্যানার্জিকে জানাচ্ছি, যদি না আলুর দাম বাড়ান তাহলে উনি ওই মন্ত্রী থেকে নেমে যাক। ওরকম মন্ত্রীর দরকার নেই, ওরকম মুখ্যমন্ত্রীর দরকার নেই। আমাদের ভালো মন্ত্রী গরুক, যাতে আমাদের চাষিদেরকে দেখতে পায়, চাষিদের কষ্ট। আমার নাম রূপসী যাদব, হরিণাখালীতে বাড়ি, কেলেপাড়া অঞ্চল। দেখা যাচ্ছে যে আলুর দাম নেই, আজকে আপনারা পথ অবরোধ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, কেন? চাষিরা বিঘে পিছু আলুর যে বীজের দাম ছিল, প্রচুর দাম ছিল, 5,000 5,500 টাকা করে বস্তা বীজ আলুর দাম। আর এখন হচ্ছে যে আমরা আলু চাষ করছি তার দাম হচ্ছে 250 টাকা। তা 250 টাকা বস্তা হলে 80-100 বস্তা আলু হয়েছে, যে টাকাটা খরচা হয়েছে সে টাকাই ওঠে না গো। তাহলে এর স্টোরের দাম, যা আলুর দাম ছিল তার নিলাম হয়ে গেছে অনেক আলু। আর এখন এই যদি স্টোরে এই নতুন আলু যদি না দাম হয় তাহলে চাষিরা আত্মহত্যা করবে। চাষিরা তার জিনিসপত্র, লোন এসব নিয়ে আলু চাষ করেছে, তার দাম নেই। এখন আমরা চাইছি যাতে 700 টাকা বস্তা হোক। 700 টাকা আলুর বস্তা না হলে কোনো লাভ থাকবে না গো। আর সামনে দিয়ে যে মানুষের যা অবস্থা হবে, সেই জন্যে আমরা চাইছি যে 700 টাকা করে বস্তা হোক আলুর দাম। রাজ্যের বাইরে আলু তো যাচ্ছে না। না, এরা তো দিদিমণি বন্ধ করে দিয়েছে বাইরে যাওয়ার জন্যে। অর্ডারগুলো যাতে খুলে দেয়, সেই জন্য আমরা মমতা ব্যানার্জিকে সবাই মিলে অনুরোধ করছি। আর যদি না বর্ডার যদি না সিল না খোলে তাহলে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে। এই দাবিতে আমরা রাস্তায় নেমেছি। আপনাদের এই যে আলুর চাষ করলেন 1 বিঘে জমিতে, এবারে কি দেখছেন? লাভের মুখ? লাভ নাই, লস। 20,000-25,000 টাকা বিঘেতে আমরা দাম পাচ্ছি, তাহলে আমাদের সবই লস। আর 35,000 থেকে 40,000 টাকা খরচা আছে বিঘে। আমার নাম অজিত ভূমি। এই যে পথ অবরোধ, কৃষকদের স্বার্থে, কৃষি বাঁচাও কৃষক বাঁচাও, কি বলবেন? দেখুন, চাষিরা যখন চাষ করতে যায় তখন সারের দাম, আলু বীজের দাম কড়া দামে কিনতে হয়। কেননা তৃণমূল কংগ্রেসের মাথায় হাত দেওয়া কিছু দালাল, তারা কালোবাজারি করে এই দামগুলো বৃদ্ধি করে। সুতরাং চাষিরা চড়া দামে কেনে। আর যখন আলু বিক্রি করতে যাচ্ছে তখন দেখুন 250 টাকা বস্তা। তো এই দ্বিচারিতা, চাষিরা যাতে আলুর দাম পায়, বর্ডার যাতে তাদের খুলে দিতে হয়, তারই প্রতিবাদে আমরা 1 কিলোমিটার মিছিল করে এসে পুরসুরা মোড়ে প্রতীকে একটা পথ অবরোধ করেছি। তো এই পথ অবরোধ সাময়িকভাবে, যদি আলুর দাম বৃদ্ধি না হয়, চাষিরা যদি আলুর দাম না পায়, আগামী দিনে আমরা পুরোপুরিভাবে রাস্তা অবরোধ করে দেবো। এই তো সমবায়ের মাধ্যমে রাজ্য সরকার বলছে আলু কেনা হবে। এসব নাটকবাজি ছেড়ে দিন, এসব নাটক অনেক দেখেছি। আলুর সমবায় দিয়ে আলু কেন? আলুর দাম মাঠে কেন বাড়াচ্ছে না? ভাতা ভিক্ষা দিয়ে রাজ্য সরকার চলছে, এটা চলবে না। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী,
আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।